নমস্কার, কেমন আছেন সবাই? মিঠাই অ্যান্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ যে একটা খাট খুলে রাখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে বাবার ঘরের খাটটা খুলে রাখা হয়েছে, কারণ বাবার খাটটা ভেঙে গেছে। তো সেই জন্যে খাটটা বিক্রি করে আবার নতুন খাট আসবে, পুজোর আগিয়ে আসবে। তার জন্য আজকে খাটটা খুলে দিয়েছে, মিস্ত্রি এসেছিল দিয়ে। এই খাটটা হচ্ছে মারা যখন বোলপুর এসেছিল, প্রায় 20 বছর আগেকার খাট। ভাঙাটা দেখবে, দাঁড়ো দেখা, ওই দেখো ওই জায়গাটা দেখছো, দুটো পাতা ভেঙে গেছে, প্লাস ওটাও ভেঙে গেছে। আমার দাদু শ্বশুর এই খাটেই মারা গিয়েছিলেন। খাটটা হয়তো এইভাবে ঘুণ ধরে নষ্ট হয়ে গেছে, নাহলে হয়তো এতটা তাড়াতাড়ি নষ্ট হতো না। তো ফাইনালি দেখো ঘরটার এই অবস্থা আছে। খাটটা বার করবে বলে আমরা ঘরটা ঝাড়িনি, যে নতুন খাট আসার আগে ঘরটা ঝাড়বো। তো কালকে করে আবার খাট আসবে। তো ফাইনালি দেখো খাট চলে এসছে, ভ্যান থেকে খোলা হচ্ছে। ওপরে গদি, আমরা স্টিলের খাট নিয়েছি আর প্লাই সবই আছে, খোলা হচ্ছে। এই যে খাট চলে এসছে, এই যে স্টিলের খাট নিয়েছে। এগুলো হচ্ছে আমাদের মাল, চায়ের বস্তা। এই যে ফাঁকা ঘরটা, এই যে খাটের ডিজাইনটা এটা হবে স্টিলের খাটের। বেসিক্যালি এটা বাবার ঘর, কিন্তু নতুন খাট আসার পর তখন আমাদের ঘর হয়ে যাবে, তাই না? খাটটা সেট হবে এবার। খাট আসার আনন্দে বাড়িতে বাবা নিয়ে চলে এসছে বড় সাইজের একটা মাছ। দেখো পেটিগুলো বা খানগুলো দেখি বুঝতে পারছো মাছটা কত বড়। আজকে মাছটা কি রান্না করবে? আজকে হবে মাছের কালিয়া। তো মিঠাইও পেটি খেতে ভালোবাসে, মিঠাই পাপা তো পেটি ছাড়া খাই না। আমিও পেটি খেতে ভালোবাসি, কিন্তু এখন ওদের দুজনের কাছে আমি পাই না। যাই হোক, তো মাছ নিয়ে চলে এসছে, এবার মাছটা রান্না করব। আমি করবো না, মামা আমি করবে, কারণ আমি তো ততক্ষণ যুদ্ধ করবো মিঠাইয়ের সাথে খাওয়া নিয়ে। যাই হোক, খাট এখনো সেট হয়নি, খাট সেট হোক, তারপর আমি তোমাদেরকে আবার দেখ। তো ফাইনালি খাট সেট হয়ে গেছে, প্লাইটাও চাপিয়ে দেওয়া হলো। এবার গদিটা চাপিয়ে দিলেই খাট রেডি হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আমি এখানে ঘরদোর গুছিয়ে ভালো করে ওর মধ্যে কিছু না কিছু পেতে আবার চাদর পেতে দেবো। গদিটার রঙটাও বেশ ভালোই দিয়েছিল, পছন্দ করে আসা হয়নি তাও। এ দেখো গদি পাতা হয়ে গেছে এবং খাটটা বেশ বড় সড়োই লাগছে, দেখতে খুব ভালো লাগছে। তোমরা জানিও কেমন হয়েছে। ফাইনালি আমাদের খাট চলে এসছে এবং খাট সেটিংসও হয়ে গেছে। ধরো খুবই আনন্দ হচ্ছে, কারণ স্বাভাবিক ঘরে কোনো নতুন জিনিস আসলে তো ধরো খুবই আনন্দ হয়। এখনো পর্যন্ত তোমাদের মিঠাই এখনো দেখেনি, মিঠাই দেখলে তো আরো আনন্দ পাবে। যাই হোক, তো খুবই ভালো লাগছে। এই যে খাটটা পুজোর আগে বাড়িতে কোনো নতুন জিনিস আসলে তো খুবই মজা হয়। এরপর আস্তে আস্তে ঘরটাকে একটু একটু করে মডিউলেট করা হবে। যেমন টিউবলাইট নেই এখন ঘরে, বা ছিল, সেটা এখন খারাপ হয়ে গেছে। এই যে ছোট একটা বাল্ব জ্বলছে, সেজন্য টিউবলাইটটা, সেই এলইডি টিউবলাইট লাগানো হবে, যাতে ঘরটা একটু বেশ আলো হয় পুজোর সময়, এবং আমার একটু যাতে শ্যুট করতে সুবিধা হয়। আলোর অভাবে ফেসটা অনেক সময় অন্ধকার আসে। তো এখন ঘড়িতে খুব বেশি বাজেনি, আমি বেশ কিছুক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে, যার জন্য দেখো মুখ চোখটা কেমন হয়ে আছে, ফোলা ফোলা পাড়া। এখন মনে হয় ঘড়িতে বাজবে প্রায় 9টা এরকম বাজবে মনে হয়। শুতে তো আমার 3:30 4টে বাজে, কারণ মিঠাই রানী তো ঘুমায় না, তোমরা তো জানোই, রাত 2টো 2:30 3টে অব্দি জেগে থাকে। তো যাই হোক, বেশ খুব ভালো লাগছে। দেখো খাটটা, এটা হচ্ছে গদির কালারটা পার্পল কালার। এখনো মিঠাই রানী দেখেনি। এটাকে ভালো করে চাদর পেতে বালিশ দিয়ে মিঠাই রানীকে আমি নিয়ে আসবো। মিঠাই রানী পাশের বাড়ি পিপিদের বাড়ি গেছে, তো ঘুরতে গেছে, ওখান থেকে নিয়ে আসবো। ও এসে তো জাস্ট শকড হয়ে যাবে। ও এসে কি করে আমি সেটাও তোমাদেরকে শুট করে দেখাবো, ঠিক আছে? তো চলো, টাটা। এই যে মিঠাই রানী চলে এসছে, কাঁদতে কাঁদতে। কাঁদছো কেন মামা? এই দেখো প্রচুর জিনিস এখন আমাদের এখানে রাখা আছে, এগুলো এখনো রাখার জায়গা করে উঠতে পারিনি, এগুলোকে ঠিক করে সেভ করতে হবে। মিঠাই, ও মিঠাই, এই ঘরে একটা নতুন জিনিস এসছে, দেখ, এই দেখ। হে, কি এটা? দেখো কেমন স্ট্যাচু হয়ে গিয়েছে, দেখে, দেখছো? দেখে কেমন স্ট্যাচু হয়ে গেছে, দেখো দেখো। ওইগুলোতে পা দিল না, কিন্তু ও কিন্তু সাইড করে গেল। এটা কি মিঠাই? হ্যাঁ মাম্মা, ওর মুখের রিয়াকশনটা দেখো তোমরা গাইস। কি বেটা, এটা কি? এটা কি বলতে, যে খাটটা ছিল সেটা? এটা হ্যাঁ, এটা কি সেই খাটটাই মাম্মা?
দেখো চারিদিক থেকে কেমন দেখছে, দেখো ওর এখনো স্নান হয়নি, এবার ওকে স্নান করাবো। ওখানে লেগে যাবে মাথায়, বেটা এদিকে এসো। এ বাবু, এই খাটটা কি সেই খাটটা? হ্যাঁ, কি মজা। ওই দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো, দেখো মহারানীর কাণ্ড দেখো। কি হচ্ছে ওটা? কাছে এসো, পড়ে যায় যদি, ভয় লাগছে আমার। ও যা করছে, ওর কিন্তু কোনো ভয় নেই। বাবু শুয়ে পড়ো তো একবার, ঢিস করো তো একবার, ঢিস করো, শুয়ে পড়ো তো, আর ঢিস করে শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ওরে বাবারে, খাটটা আস্ত থাকবে না ভেঙে যাবে আজকেই? হ্যাঁ সত্যি, ঘরে ছোট ছেলে থাকলে তার আনন্দটাই অন্যরকম হয়, তাই না? ওর আনন্দটা দেখি ভালো লাগছে। বাবা পড়ে যাবে, এদিকে বেটা, এদিকে এসো শোনা। মামাম, হ্যাঁ মামাম, এবার মামাম বলো তো আমাকে। মামাম, ও মামাম, মামাম কি করছে দেখো, কি করছে দেখো। ভালো হয়েছে। বাবা পড়ে যাবি, কেমন হারে ছোটাছুটি করছে, বাপ রে। ওর ভয় নাই কিন্তু, আমার ভয় লাগছে। বাবু সত্যি, এই দেখো এটা হচ্ছে ফাইনালি বাবার ঘরটা। জাস্ট লুকটাই দেখো, লুকটাই চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। ফাইনালি চাদর পেতে দিয়েছি, ওই গদিটার ওপরে আরও দুটো জিনিস পেতেছি, বালাপোষ না লেপ না ক্যাথা আমি জানি না, কিন্তু মা দিল, আমি পেতে দিলাম, কারণ ওটা প্যাকেটটা ছিঁড়ে নি তো। এবার মিঠাই সবসময় লাফালাফি করছে তো, স্লিপ কেটে চাদরটা গুটিয়ে যাবে বলে ওগুলো বাঁধলাম যাতে চাদরটা টান টান হয়ে থাকে। তো দেখো চাদর পেতে দিয়েছি, কি সুন্দর লাগছে না খাটটা দেখতে? নতুন জিনিস না, দেখতে ভালোই লাগে, তাই না বলো? আর এই যে এগুলো জানো তো, আমাদের ডাস্ট চায়ের ব্যবসা, আর গুঁড়ো দুধ আর গুঁড়ো চায়ের ব্যবসা। কড়া চা নয়, গুঁড়ো দুধ গুঁড়ো চা। তো এখানে তো চায়ের মাল রাখা আছে, এই ঘরটা বেশিরভাগ মালই রাখা থাকে। এ দেখো এখানে আনলাই সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই তো মিঠাই, এই দেখো ফোনে দেখো কি দেখাচ্ছি দেখো। আর এই যে মিঠাইয়ের গাড়ি আর চেয়ার, এখানে দুধ আছে, আর একটা ওপরে তুলে রেখে দিয়েছি কারণ ওটা রাখার জায়গা পাইনি। তো সব মিলিয়ে ঘরটা বেশ সুন্দরভাবেই সাজানো হয়ে গেছে। তো চলো টাটা বাবাই। মিঠাই মনে হয় খিদে পেয়েছে, মিঠাই এবার হাম হাম করবে। টাটা।